السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب ما جاء في الإقسام على الله. عن جندب بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل والله لا يغفر الله لفلان فقال الله عز وجل من ذا الذي يتألى علي أن لا أغفر لفلان إني قد غفرت له وأحبطت عملك. رواه مسلم. وفي حديث أبي هريرة أن القائل رجل عابد. قال أبو هريرة تكلم بكلمة أوبقت دنياه وآخرته. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই করতে পারেন, তার ইচ্ছায় তার কাজে কেউ বাধা দেওয়ার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ত্রুটি, কমজোরি, দুর্বলতা থেকে মুক্ত। পক্ষান্তরে আল্লাহর সৃষ্টি সবগুলি ত্রুটিযুক্ত, দুর্বল, অসহায়। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিন যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেইভাবে মানবজাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আজকে কিতাবুত তাওহীদের ধারাবাহিক যে আলোচনা আমাদের চলে আসছে দীর্ঘদিন থেকে, তাতে 64 নম্বর অধ্যায়, যাতে বিষয়বস্তু রয়েছে আল্লাহর ওপর কসম দেওয়া, মানে আল্লাহর ক্ষেত্রে কসম করা যে আল্লাহ এই কাজ করবেন অথবা করবেন না, এইরকম কথা বলা যাকে কসম দেওয়া বলা হয়। কসম করা নিজে আর কসম দেয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কসম করা যে আল্লাহ এই কাজ করবেন না, আল্লাহর কসম করে বলছি আল্লাহ এরকম করবেন না, এই ধরনের কথা। আল্লাহর কসম করে বলছি আল্লাহ এটা অবশ্যই করবেন, এই ধরনের ভাষা ব্যবহার করা শরীয়তে জায়েজ না জায়েজ নয়। এতে যে হাদিসটি এসেছে, একটি হাদিস আর একটি ঘটনা, তা বিভিন্ন হাদিসের কিতাব থেকে সামান্য পার্থক্যের সাথে এসেছে। মূল হাদিস সহিহ মুসলিমে রয়েছে, যাতে বোঝা যায় যে এই ধরনের কথা বলা আল্লাহর সাথে বেয়াদবি। কিন্তু তখনই বেয়াদবি হবে, দুঃসাহসিকতা দেখানো হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে, আল্লাহর দয়াকে, আল্লাহর অনুগ্রহকে সংকীর্ণ করে দেবেন বা সংকুচিত করে দেবেন, এবং নিজে আত্মগর্বে ভুগবেন। হ্যাঁ, আপনি যেন গৌরবের সাথে বলছেন এই রোগ আছে হয়তো, নিজেকে ভালো মানুষ মনে করা আর অন্যকে নিজের চাইতে তুচ্ছ মনে করা, যার ফলে এইরকম কথা বলা, যা হাদিসে ঘটনা এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বার প্রশস্ত, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে আমার রহমত প্রত্যেক বস্তুকে শামিল, পরিব্যাপ্ত। এই আল্লাহর রহমতকে আপনি সংকীর্ণ করবেন, সংকুচিত করবেন, হ্যাঁ, সীমাবদ্ধ করে দিবেন, এই অধিকার আপনাকে কে দিল? আর তাও কসম করে, এবার এই সাহসের সাথে, এটা জায়েজ নয়। তাহলে এই রকম ক্ষেত্রে যদি জায়েজ না হয়, তাহলে বাকি এমন কোন ক্ষেত্র হইতে পারে যে এই ক্ষেত্রে জায়েজ হইতে পারে। এই বিষয়টি কিতাবুত তাওহীদে কেন নিয়ে আসা হলো? বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর কসম দেওয়া, মানে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ এরকম কখনো করবেন না, আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ অবশ্যই এরকম করবেন, এ ধরনের কথা বলা। যদি এটা এইভাবে হয় যে আল্লাহর রহমতকে, আল্লাহর অনুগ্রহকে সংকীর্ণ করে দিচ্ছি কারোর সাথে বা কোনো কিছুর সাথে সীমাবদ্ধ করে দিচ্ছি, তাহলে এটা তাওহীদ পরিপন্থী। আল্লাহর একত্বের একটা দিক হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ কাদির, সব কিছুই করতে পারেন,
তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্বারা তিনি যখন সবকিছুই করতে পারেন, তো আপনি তার রহমতকে সংকীর্ণ করার আর সীমাবদ্ধ করার অধিকার কি রাখেন আপনি? তো এতে আল্লাহর সাথে বেয়াদবি রয়েছে, যার ফলে আল্লাহর সাথে বেয়াদবি তখন এটি হচ্ছে তৌহিদ পরিপন্থী বিষয়, হ্যাঁ, তৌহিদ বিপরীত বিষয়। যে তৌহিদ পুরোপুরি নষ্ট না হয়, তো তৌহিদে অবশ্যই ত্রুটি সৃষ্টি করে, ঘাটতি পয়দা করে। এই ক্ষেত্রে জেনে রাখবেন যে তৌহিদ পরিপন্থী যে বিষয়গুলি, তৌহিদ বিরোধী যে বিষয়গুলি, সবগুলি কিন্তু তৌহিদ ভঙ্গ করে না। যেমন ওযু পরিপন্থী যে বিষয়গুলি, সেগুলি সবগুলিতে ওযু নষ্ট হয় না। নামাজের বিপরীত যে বিষয়গুলি, সবগুলিতে নামাজ বাতিল হয় না, ঠিক না? সিয়াম রোজার বিপরীত পরিপন্থী যে বিষয়গুলি, সবগুলিতে রোজা ভঙ্গ হয় না। কি হয় তাহলে? কিছু জিনিস আছে, কিছু কাজ কথা আছে যেগুলোতে রোজা কমজোর হয়, দুর্বল হয়, রোজা পুরো নষ্ট হয় না। আর কিছু কাজ আছে, হ্যাঁ, যেগুলোতে কি হয়, রোজা পুরোপুরি ভঙ্গ হয়ে যায়। নামাজে ওই রকম কিছু কাজ আছে যেগুলোতে নামাজ দুর্বল হবে, নামাজের খুশু পূর্ণতা, হ্যাঁ, নষ্ট হবে, কিন্তু পুরোপুরি নামাজ নষ্ট হবে না। ওযুর ক্ষেত্রে ওই রকমই কিছু কাজ আছে যেগুলোতে ওযু পুরোপুরি ভঙ্গ হয়ে যাবে, আর কিছু কাজ যেগুলোতে ওযু ভঙ্গ তো হবে না, কিন্তু ওযু দুর্বল হবে, হ্যাঁ, খারাপ হবে। যেমন উদাহরণস্বরূপ, ওযুতে শুরুতে আপনি বিসমিল্লাহ পড়লেন না, ওযু হবে না এমন কথা নাই, হ্যাঁ, কিন্তু ওযুতে ঘাটতি এলো না। ওযু করার পরে আপনি সিগারেট খেলেন, হ্যাঁ, জর্দা তামাক চিবালেন। ওযু আর নামাজের মাঝখানে অনেকে বিড়ি সিগারেট খায়, খবিস নোংরা যারা খায় তারা, হারাম যারা খায় তারা, এরকম অনেকে আছে। আর বিড়ি সিগারেটটা ফেলে দিয়ে, হ্যাঁ, চলে গেল মসজিদে। আপনার কাছে কোনো দলিল আছে বলতে পারবেন, হ্যাঁ, যে হারাম খেলে ওযু নষ্ট হয়? যেমন গভীর নিদ্রায় ওযু নষ্ট হয়, হ্যাঁ, এরকম কোনো দলিল আছে কি? বায়ু, হ্যাঁ, সরে গেলে ওযু নষ্ট হয়, বলতে পারবেন যে হারাম খেলে ওযু নষ্ট হয়ে যায়? বলা যাবে কি? তাই বলে দুর্বল হবে না? হ্যাঁ, ওযু করার পরে কেউ ফিল্ম দেখছে, ওযু নষ্ট হয়, দলিল আছে আপনার কাছে ওযু নষ্ট করার? কিন্তু ওযু কি দুর্বল হবে না? হ্যাঁ, তাহলে ওই রকমই মনে রাখবেন যে অনেক কিছু আছে যেগুলি তৌহিদ পরিপন্থী বিষয়, কিন্তু সেগুলিতে তৌহিদ পুরোপুরি নষ্ট হয়ে কাফের হয়ে যায় না, মুশরিক হয়ে যায় না, কিন্তু তৌহিদ কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, দুর্বল কমজোর ইমানের মুসলিম হয়ে যায়, কিন্তু মুসলিম থাকে। আর বেশ কিছু জিনিস আছে যেগুলিকে বলা হয়েছে নওয়াকিজুল ইসলাম ভঙ্গকারী বিষয়, ইমান নষ্টকারী বিষয়, সেগুলিতে পুরোপুরি তৌহিদ ইমান কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এটি এমন জিনিস যাতে তৌহিদ পুরোপুরি নষ্ট হলে তৌহিদ দুর্বল হয়ে যায়, তৌহিদ পরিপন্থী বিষয়। বাবু মাজা ফিল ইকসাম আলাল্লাহ, এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে যা বর্ণিত হয়েছে আল্লাহর প্রতি কসম দেওয়া সম্পর্কে। আল্লাহ কোনো কাজ করবেন কি করবেন না, আপনি কসম করে বসে আছেন, হ্যাঁ, আল্লাহ কোনো কিছু করবেন কি করবেন না, আপনি কসম করে বসে আছেন, এইটা বিষয়। যেমন এই বিষয়টি সহজ করে বোঝানোর জন্য বলি যে আপনার আব্বা আম্মা কোন একটা সিদ্ধান্ত নেবেন অথবা নেবেন না, হ্যাঁ, আপনার বোনের কোথাও বিয়ে দেবেন না, আসল মালিক কে? হ্যাঁ, বাবা মালিক, ওলি, ঠিক না? আর বাবা মায়ের সাথে পরামর্শ নিবে, কিন্তু আপনি মাঝখান থেকে ওখানে এত ক্ষমতা দেখাচ্ছেন, আল্লাহর কসম করে বলছি আমার বাপ কখন ওখানে বিয়ে দেবে না, হ্যাঁ, আল্লাহ শপথ করে বলছি আমার মা কখনো ওখানে বিয়ে দেবে না। এটাতে আপনি সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করেন, বাপ মার সাথে আদব করা হলো না বেয়াদবি করা হলো? বুঝতে পারছেন না? আপনার বাপ যদি জিজ্ঞাসা করে ফেলে যে তোর অধিকারটা কোথায়, আমি বিয়ে দেবো কি না দেবো সেটা আমার বিষয়, তোর এই কসম করার অধিকারটা কোথায় যে বিয়ে দেবো না? আল্লাহর কসম করে বলছে আমার বাপকে অবশ্যই দিতে হবে ওখানে বিয়ে, এই তোর অধিকারটা কোথায়? বুঝতে পারছেন না? আমি বেয়াদবিটা শুধু বোঝাইতে চাইছি সেজন্য, যখন মানুষের সাথে বাপ মায়ের সাথে বেয়াদবি হয়ে যায় এরকম কথা বললে, তাহলে রব্বুল আলমীর সাথে বেয়াদবি হবে না, হবে না? আল্লাহর কসম করে বলছে অমুককে, এত বড় পাপী, ওকে আল্লাহ কখনো মাফ করবেন না। বেয়াদবি কি বেয়াদবি নাই? আরে আমি মাফ করবো না করবো সেটা আমার রহমতের বিষয়, আমি রহমত দেবো না গজব দেবো এটা আমার বিষয়, আমি কাদির, সর্বশক্তিমান, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই তিনি করেন, হ্যাঁ, ওয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করেন। তোমার অধিকারটা কোথায় এখানে হ্যাঁ না বলার? তোমার এখানে
নেতৃত্ব রয়েছে না কর্তৃত্ব রয়েছে, না আমার সাথে তোমার পার্টনারশিপ রয়েছে? কোন অধিকারটা এই কথা বললে তুমি? জি হ্যাঁ, তাহলে বেয়াদবি স্পষ্ট, তাই না? জি হ্যাঁ, এই জন্য কিতাব তাওহীদ উল্লেখ করা হয়েছে। জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালা রাজুলুন, একজন লোক বলল একবার, প্রাচীন যুগের ঘটনা। একজন লোক বলে উঠল কি, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, অমুককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, তারপরে লোকটি মারা গেল, তারপর আল্লাহ বলছেন, মান যাল্লাযী আতাআল্লা আলাইয়া আল্লাহ আগফির লিফুলান, কে এই ব্যক্তি আছে, মান যাল্লাযী, কে সেই ব্যক্তি, আল্লাযী আতাআল্লা আলাইয়া, যে আমার ওপরে শপথ করছে, হ্যাঁ, আমার প্রতি শপথ দিচ্ছে। তা আল্লাহ মানে কসম করা, আলিয়াতুন মানে কসম করা, আমার ক্ষেত্রে শপথ করছে, নিজের বিষয়ে না, আল্লাহর বিষয়ে শপথ করছে কি, আল্লাহ আগফির লিফুলান, অমুককে আমি মাফ করব না। কে সাহস রাখে? কে সেই লোকটি? ইন্নী কাদ গাফারতু লাহু, আমি বলছি ওই লোকটিকে যে আমি তাকে মাফ করে দিলাম। যার কথা তুমি বলছিলে আল্লাহ কখনো মাফ করবে না, কসম করে বলছি আমি ওকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। কিন্তু মুশরিককে নাই, কারণ আল্লাহ বলেছেন যে শিরকে, বড় শিরকের অবস্থায় কেউ যদি মারা যায়, কি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে কেউ যদি শিরক করে মারা যায় তো তাকে কখনো আল্লাহ ক্ষমা করবে না। তাহলে বোঝা গেল যে এই ব্যক্তি বড় ফাসিক, বড় পাপী ছিল, বড় বড় কাবিরা গুনাহ হয়তো ছিল, তার পাপ দেখে, হ্যাঁ, অন্যায় দেখে বিরক্ত হয়ে, বন্ধু মানুষ ছিল তার, একদিন রাগ করে বলে দিল, আল্লাহর কসম তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ। এই আর কি। কে সেই লোকটি যে এইরকম আমার ক্ষেত্রে কসম করে বলছে, আল্লাহ আগফির লিফুলান, অমুককে আমি মাফ করব না, ইন্নী কাদ গাফারতু লাহু, শোনো আমি তাকে মাফ করে দিলাম, যার কথা বলছিল আমি কখনো মাফ করব না, আমি মাফ করে দিলাম। ও আহবাতু আমালাক, আর তোমার আমলকে ধ্বংস করে দিলাম, তোমার সারা জীবনের আমলকে কি করলাম। এখানে সারা জীবনের কথা নাই, কিন্তু একদল ভাষ্যকাররা এই হাদিসে বলছেন সারাতে যে তোমার সারা জীবনের আমল ধ্বংস। তো হতে পারে যে তার অন্তরে এত বেশি অহংকার ছিল যে আমার ওখানে ক্ষমতা চলবে, হ্যাঁ, আমার যেন সেখানে ভাগ আছে, এটা কুফরি হয়ে যাবে। আর কুফরি করলে অতীতের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, শিরক করলে, বড় কুফরি করলে। অথবা তার আমলকে, তোমার আমলকে ধ্বংস করলাম মানে তোমার এই আমলটিতে, যে আমলটি করেছিলে তুমি আর ওই লোকটি করেনি, একটা আমল সে করেছে আর সে করেনি, তখন বলছে যে এত বড় নেকির কাজ, ভালো ফরজ কাজ, ওয়াজিব কাজ তুমি করলে না, আল্লাহ তোমাকে কখনো মাফ করে, আল্লাহর কসম করে বলছে, তোমার এই আমলটি ধ্বংস করে দেয়, যে আমলে তোমার অহংকার ঢুকেছিল। যেমন লোক দেখানোর নিয়ত ঢুকলো, আমলটি বরবাদ হয়ে যায়, তেমন অহংকার যদি কোনো আমল করার পর ঢুকে যায়, আমি নামাজ পড়েছি মানে আল্লাহর অনেক কাজ করে দিয়েছি, তাহলে আমল নষ্ট হয়ে যাবে, ঠিক না? তো ওই আমলটিকে ধ্বংস করে দেওয়ার এই কথা বোঝানো হয়েছে, অনেক ভাষ্যকাররা বলেছে। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়াফি হাদিস আবি হুরায়রা, এটা ছিল আগের হাদিসে জুনদুব বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছে, তার একটা অংশ রয়েছে, আন্নাল কায়লা রাজুলুন আবেদুন, এই কথা বলনেওয়ালা ব্যক্তি যে বলেছিল আল্লাহর কসম করে বলছে অমুককে আল্লাহ কখনো মাফ করবে না, সেই লোকটি বড় ইবাদত গুজার লোক ছিল, পরহেজগার লোক ছিল, বড় আল্লাহ ভীরু ধার্মিক লোক ছিল। তো ওই আল্লাহ ভীরু লোক, কিন্তু ওর অহংকারে ইবাদতের অহংকার ঢুকেছিল। বড় আলেম দিন, কিন্তু তার এলেমের অহংকার ঢুকেছে। হ্যাঁ, বড় দিনের খাদেম, কিন্তু ইসলামের খেদমত করে যেন আল্লাহর অনেক কিছু করে দিয়েছি, এই অহংকার ঢুকে গেছিল। কি বল, এক তো অহংকার ঢুকেছিল, আর অন্যকে তুচ্ছ মনে করা, এটা হচ্ছে কি অহংকারের সংজ্ঞা। অন্যকে ছোট মনে করা আর নিজেকে অনেক বড় মনে করা, এটা মারাত্মক বিষয়, এটা বড় ধ্বংসাত্মক বিষয় মানুষের জন্য। ভালো কাজ করেও সর্বনাশ হবে। তো এই লোকটি আবেদ লোক ছিল। কাল আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারাকের কিতাব যুহদ রয়েছে, কিতাবুজ যুহদ, তাতে এই হাদিসটি রয়েছে, আর মুসনাদ আহমদে রয়েছে অংশটুকু। তাকাল্লামা বিকালিমাতিন, তাহলে এগুলি সহিহ মুসলিমে নেই, অন্যান্য রিওয়ায়াত থেকে নেওয়া হয়েছে। তাকাল্লামা বিকালিমাতিন, এই লোকটি, যে লোকটি আল্লাহর কসম করে বলছে অমুককে আল্লাহ ক্ষমা করবে না, সেই লোকটি এমন একটি কথা বলেছে, একটি কথা মাত্র বলেছে, এই এক কথাতে ধ্বংস জাহান্নামে চলে গেল।
এমন একটি অন্যায় কথা বলেছিল, আও বাকা দুনিয়াহু আখিরাতাহু, যে সেই কথার কারণে তার দুনিয়াকে ধ্বংস করেছে, ও আখিরাত, তার পরকালকে ধ্বংস করেছে, আখিরাতকে ধ্বংস করেছে। আখিরাত ধ্বংস করেছে সহজে বুঝে গেলাম, আখিরাত ধ্বংস করেছে মানে আল্লাহ জাহান্নামে দিয়ে দিলেন। তার মারা যাওয়ার পরে নেক আমল থাকা সত্ত্বেও ওকে জাহান্নামে দিলেন। আর যার সম্পর্কে কসম করে তোকে আল্লাহ কখনো মাফ করে, ওকে আল্লাহ তুই যা জান্নাতে যা। তো আখিরাত ধ্বংস হইল আমল করেও। দুনিয়া কি করে ধ্বংস হইল? দুনিয়া কি করে ধ্বংস হইল এই কথা কেমন বুঝবেন? হ্যাঁ, দুনিয়াতে আসার লক্ষ্য উদ্দেশ্য কি এই কথা বুঝে নিলে বুঝে নেবেন যে কি করে দুনিয়া ধ্বংস করলো। আমাদের এই দুনিয়াতে এই যে আল্লাহ আয়ু দিয়েছেন, এর লক্ষ্য উদ্দেশ্য কি? ভালো ভালো খাওয়া আর ভোগ বিলাসের জীবনযাপন করা, কি করা? হ্যাঁ, এটা হচ্ছে কর্মজগৎ, দারুল আমল। কর্মজগৎ থেকে বেশি বেশি সঞ্চয় করে নিয়ে যাওয়া, সঞ্চয় করে নিয়ে যাওয়া কিসের জন্য? যেইখানে এইগুলি কাজ দিবে, এই কাজ, এই আমলগুলি কাজ দিবে, এই কর্মগুলি কাজ দিবে, এই নেকিগুলি কাজ দিবে, সওয়াবগুলি কাজ দিবে আখিরাতের জন্য। তাহলে একজন মানুষের পার্থিব জগতে শ্রম সার্থক হবে, যেটাকে শ্রম সার্থক হওয়া বলে, মেহনত কাজে আসবে। যা কিছু মেহনত করেন কাজে আসলো। সৌদি আরবে আসলেন আর 5টা বছর থাকলেন, শ্রম সার্থক। যা কাজ করেছেন সবকিছু বাঁচাইতে পেরেছেন, টাকা পয়সা যত্ন করে নিয়ে যেতে পারে দেশ। আমার বিদেশে যাওয়া সার্থক, ঠিক না? কিন্তু অনেকে আছে অনেক টাকা ইনকাম করে কিছুই নিয়ে যেতে পারে না, বিভিন্ন বালা মুসিবত ইত্যাদি কারণে বা যে কোনো কারণে হোক। তো দুনিয়া কিভাবে তার ধ্বংস হলো? কারণ দুনিয়াতে আসার উদ্দেশ্য এখান থেকে আমলগুলি, নেক আমলগুলি নিয়ে গিয়ে আখিরাত সুন্দর করা, জান্নাতে যাওয়া। তো জান্নাতে যখন যেতে পারলো না, তাহলে কি করলো? সে দুনিয়াকে ধ্বংস করলো। দুনিয়াতে আসা তার সার্থক হলো না, তার শ্রম সার্থক হলো না। এ সম্পর্কে লম্বা হাদিস রয়েছে আবু দাউদে, এই হাদিসটা শুনিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল কানা রাজুলান ফি বনি ইসরাঈল, বনি ইসরাঈলদের মধ্যে প্রাচীন যুগে দুটো লোক ছিল, মুতাওয়াখিয়াইনি, দুইজনে পরস্পর বন্ধু ছিল, একজন আরেকজনের সাথে দোস্তি বন্ধুত্ব স্থাপন করেছিল। ফাকানা আহাদুহুমা ইউযনিবু ওয়াল আখারু মুজতাহিদ ফিল ইবাদা, দুইজনের একজন অহরহ গুনাহ করত। মুমিন ছিল, কাফের মুশরিক ছিল না, কিন্তু গুনাহ করত। ওয়াল আখার, দ্বিতীয় ব্যক্তি মুজতাহিদ ফিল ইবাদা, ইবাদত বندگিতে বড় পরিশ্রমী ছিল, মেহনত করে ইবাদত বندگি করত। ফাকানা লা ইয়াজালুল মুজতাহিদু ইয়ারাল আখার আলাজাম, সব সময় দেখতো ওই মেহনত পরিশ্রম করে ইবাদত গুজার নেক লোকটি তার বন্ধুকে যে সে সবসময় গুনহায় মেতে আছে, গুনহায় লিপ্ত। ফায়াকুল, বলতো, আকসের, আরে ছাড়ো ছাড়ো, ক্ষান্ত হও। ফাওয়াজাদাহু ইয়াওমান আলাজাম, কিন্তু শোনেন না, গুনাহ করতে থাকে। একদিন গুনাহ করতে দেখেছি, ফাকালু আকসের, ছাড়ো গুনাহ, ক্ষান্ত হও। ফাকালা, তখন এই লোকটি বিরক্ত হয়ে তার কথা বলছে, খাল্লিনি ওয়া রব্বি, আমাকে আর আমার রবকে ছেড়ে দাও, আমি বুঝে নেব আমার রবের সাথে, তোমার তাতে কি? হ্যাঁ, খাল্লিনি রব্বি মানে আমাকে আমার প্রতিপালকের সাথে, মা রব্বি, আমাকে আমার রবের সাথে ছেড়ে দাও। আবু ইসা আলাইয়া রাকিবান, তুমি কি আমার ওপর তুমি কর্তৃত্ব রাখো? তোমাকে পাঠানো হয়েছে আমার ওপর তোমাকে পর্যবেক্ষক করে, রাকিব, হ্যাঁ মানে পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে যে তুমি আমার হিসাব নিকাশ নেবে, তুমি আমার দারোগা পুলিশ নাকি, যে আমরা সাধারণ ভাষায় বলি, তুমি আমার হিসাব নিকাশ নেবে। ফাকাল, সে ব্যক্তি ওয়াল্লাহি, তখন রাগ করে বলছে, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লাকা, তোমাকে আল্লাহ মাফ করবেন না। ওয়ালা ইউদখিলুকাল জান্নাহ, তোমাকে আল্লাহ জান্নাতে কখনো দেবেন না। ফাকুবিযা আরওয়াহুমা, দুইজনের রূহ আল্লাহ গ্রহণ করলেন, দুইজনে মারা গেল। ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহ পাকের কাছে দুইজনের আত্মা হাজির হইল। ফাকাল আলী হাজাল মুজতাহিদ, তখন আল্লাহ বলেন, এই মেহনতি পরিশ্রমী যে ইবাদত ওই ব্যক্তিকে, আকুনতাবি আলেমান, তুমি কি আমার সম্পর্কে সব জানতে নাকি, যে কাকে মাফ করব না করব, কাকে জান্নাত দেব না দেব, সব জানা ছিল তোমার না? আও আলা মা ফি ইয়াদি কাদিরান, অথবা আমার যে হাতে যা রয়েছে, আমার ক্ষমতায় যা রয়েছে, তার উপর কি তোমার কোনো ক্ষমতা ছিল নাকি, সেই জন্য বলেছে আল্লাহ তোমাকে এই করবে না সেই করবে না বলে এসছো। ওয়াকাল আলী মুজনিব, আর এই গুনাহগারকে বলল, ইযহাব, যাও, ফাদখুলিল জান্নাতে বিরহমাতি, আমার অনুগ্রহের রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো, যাও জান্নাতে যাও। ওয়াকাল আখার, ওই ব্যক্তিকে যে মেহনতি পরিশ্রমী ছিল, ইবাদতবন্দি, তাকুল ইযহাবু বিহি ইলান নার, ও সম্পর্কে বলল ফেরেশতাদেরকে, আল্লাহ পাক রব্বুল বললেন যে ইযহাবু বিহি ইলান নার, একে জাহান্নামের দিকে নিয়ে চলে যাও, জাহান্নামে
নিয়ে চলে যাও, মানে চিরকালে জাহান্নামী বোঝায় না, আল্লাহু আলাম। কিন্তু যদি এমন তার অপরাধ গিয়ে পৌঁছে থাকে যে তাওহীদ পুরোপুরি নষ্ট করেছে, তাহলে সেটা হইতে পারে, সম্ভাবনা দুটোই রয়েছে। এই মর্মে এই ঘটনার সাথে সম্পৃক্ত তিরমিজিতে একটি হাদিস রয়েছে, 2320 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা। হাদিসটি যদিও অনেক সময় মানুষ অপরাধের কথা, অন্যায় কথা, একটি কথা বলে, চরম অন্যায়ের কথা, কিন্তু ব্রুকিবি করে না, আর সেই কারণে তাকে জাহান্নামে যেতে, একটা কথার কারণে সারা জীবনের আমল নষ্ট করে ফেলল। নিঃসন্দেহে একজন মানুষ লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, কোন একটি কথা বলে, মা ইয়াযুন্নু আন তাবলুগ, সে কল্পনা করতে পারে, ধারণা করতে পারে না যে এই পর্যায়ের অপরাধে পৌঁছিবে, মা বালাকাত, যেখানে এই অপরাধ পৌঁছেছে বা এই কথাটি পৌঁছেছে। ইয়াকতুবুল্লাহু বিহা সাখাতাহু ইলা ইয়াউমি আলকাহ, যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই দিন তার জন্য অসন্তুষ্টি আল্লাহ রেখে রেখেছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, এই কথা লিখে রেখেছেন। এবং তিরমিজি বলছেন, হাজা হাদিসুন হাসানুন সাহিহ। এই জন্য জবান থেকে কথা বের করার সময় একটু চিন্তা করে কথা বলতো, কারণ কথা বেরিয়ে যাওয়ার পরে ফিরিয়ে নেওয়া যায় না, যেমন তীর ধনুক থেকে বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না। হঠাৎ করে কখনো পারিবারিক সমস্যায়, আর্থিক সমস্যায়, কষ্টে, বালা মুসিবতে, আল্লাহ তুমি কি এটা কাজ করলে নাকি, আউযুবিল্লাহ, একটা কথা কি হলো, ধ্বংস সব। তকদিরকে অস্বীকার, তকদিরের অসন্তুষ্টি প্রকাশ, কুফর। এর চাইতে খারাপ কথা দেশের ফাসিক লোকেরা, যারা আকীদা বুঝে না, দিন বুঝে না, আল্লাহকে গাল দেয়। আল্লাহ দেখতে পায় না আজকে বৃষ্টি বর্ষা, আল্লাহ আমাকে পেয়েছিল, আমার একটা এই ছেলেটাকে পেয়েছিল, কারো ছেলে মেয়ে যদি মারা যেত, এই ধরনের কথা। এছাড়াও বহু কথা, শিরকের কথা, গাউসুল আজম জিলানীকে বলা, বাবাকে উদ্ধার করে, একটা কথা, চিরকালে জাহান্নাম, মুশরিক হয়ে গেল, বড় শিরকে লিপ্ত হইল। তো এইরকমই একটা কথা দিয়ে চিরকালও জাহান্নাম চলে যেতে পারে। এই হাদিস থেকে যা বোঝা গেল যে আল্লাহ সম্পর্কে কোন বান্দার কসম করা, সেটা যদি কি উদ্দেশ্য হয়, আল্লাহর রহমতকে সীমিত করে দেওয়া, আল্লাহর রহমতকে সীমিত করে দেওয়া, এবং তার সাথে সাথে যদি অহংকার ঢুকে যায় যে আমার এই রকমের বলার ক্ষমতা আছে, বা আমি ওই রকম সৎ লোক, কিন্তু এরা হচ্ছে একেবারে নিকৃষ্ট লোক, যার ফলে এইরকম কসম করেছে, এই ধরনের যদি খারাপ দিক থাকে তাহলে এটা হারাম, এইরকম কথা বলা হারাম। তাহলে এই শর্তের সাথে যখন হারাম আমি শুরুতে ইঙ্গিত করেছি, তাহলে কোন কোন ক্ষেত্রে জায়েজ হতে পারে। যেমন কোন একটা কিছু ঘটতে যাচ্ছে, তখন আল্লাহর কাছে বড় আশা রাখেন, আপনি আল্লাহর কাছে সুধারণা রাখেন, আল্লাহর উপর, আল্লাহর কাছে বড় আশা রাখেন, একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, আর বলছেন যে চিন্তা করিও না, স্ত্রীকে বলছেন, ছেলে মেয়েদেরকে বলছেন যে তোমরা চিন্তা করিও না, আল্লাহ কোনোদিন আমাদের অসহায়, আল্লাহর কসম করে বলছি যে কোনোদিন আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না আমাদেরকে। এটাও তো বললাম আল্লাহর কসম করে, জায়েজ হবে না? হবে না? কেন এটা জায়েজ হবে? হোসনে জান, এটা সুধারণ না, আরে আল্লাহ, কিন্তু সেখানে যেন অহংকার না ঢুকে যায়, আমরা এরকম আমল করি, এরকম নেক লোক, এইরকম না, ওইটা যেন আবার না আসে, অহংকার না আসে। কিন্তু যদি আল্লাহর রহমতের আশাবাদী, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে কাফেরিনের, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এসব আয়াতকে সামনে রেখে যদি বলেন যতই বালা মুসিবত তোমাদের সামনে আসুক, চিন্তা করি না, আল্লাহর কসম করে বলছি কোনো কিছু হবে না, যদি এরকম কথা বলে, তাহলে জায়েজ হবে না? হবে না? হ্যাঁ, কারণ আল্লাহর রহমতের আশা করলো, আল্লাহর রহমতকে কোনো কিছুর সাথে সীমিত করে দিল না, বিষয় কিন্তু চেঞ্জ হয়ে গেল, সেজন্য এখানে জায়েজ। এইরকম নজির আছে, এমনিতে জায়েজ করেনি, এইরকম নজির আছে। এক মহিলা দাঁত ভেঙে দিয়েছিল, কারো দাঁত ভেঙে দিয়েছিল, যেভাবে দাঁত ভেঙে দিয়েছিল পাথর দিয়ে, তারপরে তখন দিয়াত নেবে, দাঁতের বদল দাঁত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিন নবী সিন্না, দাঁতের বদলে দাঁত দিতে হবে, দাঁত ভাঙতে হবে। তখন এক সাহাবী, ওর মনে হয় ফুফু লাগছে বা কেউ আত্মীয় মহিলা, ওয়াল্লাহি লা তুকসারু সানিয়াতুর রুবাই, রোবাইয়ের কখনো সানিয়া দাঁত ভাঙা হবে না, আল্লাহর কসম করে বলছি কখনো তার দাঁত ভাঙা হবে না, কখনো দাঁত ভাঙা হবে না। এই বলতে আছে ওর মধ্যে আল্লাহ কি দিলে, রহম দিল, যারা ওই যে দাঁত ভাঙার দাবি করে এসেছিল, আমরা দাঁতের বদল দাঁত চাই,
তাদের দয়া মায়া হয়ে গেল, মাফ করে দিল, ঠিক আছে মাফ করে দিল, আমরা আমাদেরকে এর দিয়ে দিল, বিনিময় দিয়ে দিল, দিয়ে দিল, আমরা মাফ করে দিলাম, কেসাস নেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর কিছু কিছু নেক বান্দা এমন আছে যে আল্লাহকে যদি কসম দেয় তো আল্লাহ তাদেরকে কসম মুক্ত করে দেয়। এমন অনেক বান্দা আছে যদি আল্লাহ এই কাজ করবেন, আল্লাহ অবশ্যই আল্লাহর কসম করে বলছে আজকে বৃষ্টি পাবেন, হতে পারে আল্লাহ এটা তার রহমতের আশা দোয়া হিসাবে আল্লাহ গ্রহণ করে দিয়ে দিলেন বৃষ্টি, হতে পারে ওই রকম নেক বান্দা। তো যদি আল্লাহর রহমতের আশা করে যদি ওই রকম আল্লাহর রহমতের আশা, আল্লাহর রহমত, এই মহিলার ভুল একটা হয়ে গেছে, দাঁতটা ভেঙে দিয়েছে, তাই বলে তার দাঁত ভাঙা যাবে? আল্লাহর রহমতের আশাবাদী আল্লাহ দাঁত ভাঙা হবে না। কসম করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিন্দা করেননি এই কসমের, বরং প্রশংসা করেছেন। আল্লাহর এমন অনেক বান্দা আছে যে আল্লাহর উপর কসম দিলে আল্লাহ কসম থেকে কি করে, মুক্ত করে দেন। এই জন্য হাদিস থেকে যেসব বিষয়গুলি জানলাম সেখানে লিখছেন ভাষ্যকার তাহরিমুল আল্লামা সালেহুল ফৌজান, তাহরিমুল ইকসাম আলাল্লাহ, আল্লাহর ওপর কসম দেওয়া হারাম, কিন্তু ইল্লা ইযা কানা আলা ওয়াজহি হুসনি যান্নি বিহি, আল্লাহ সম্পর্কে যদি সুধারণা রেখে যদি আপনি কসম করেন তাহলে অসুবিধা নেই। ওয়া তামিলুল খায়র মিনহু, আল্লাহর কাছে যদি কল্যাণের আশা রাখেন, মঙ্গলের আশা রেখে যদি কসম করেন, হ্যাঁ, তো তাতে কোনো অসুবিধা নেই। বিয়ে করতে যাচ্ছেন আর এদিক ঘুরছেন ওইদিক ঘুরছেন, ও দাড়ি দেখে রাজি হয় না, আল্লাহর কসম করে বলছি অবশ্যই এমন নেক মহিলা পাবো, মেয়ে পাবো, পাত্রী পাবো যে দাড়িকে সে সাদরে গ্রহণ করবে, আল্লাহর কসম। জায়েজ হবে না? হবে না, জায়েজ হবে কেন, হোসেনে জানি এটা। কিন্তু এর বিপরীতটা কেউ যদি করে, আল্লাহর কসম, দেশে মানুষ নেই, এগুলো মুসলিম নেই, সব একটা মহিলা পাওয়া যাবে না, একটা মেয়ে পাওয়া যাবে না যে দাড়ি পছন্দ করে, তাহলে আল্লাহর রহমতকে কি করে দিলেন আপনি? সংকুচিত করে দিলেন। দেখেন কোন দিকে গেল কথাটা, হারাম হয়ে যাবে তখন। তখন আল্লাহ কিয়ামত জিজ্ঞাসা করবে, তুমি কি গায়েব জানতে? গোটা বাংলাদেশ 16 লক্ষ পুরুষ মহিলার খবর রাখতে নাকি? হ্যাঁ, 16 কোটি, 16 লক্ষ বলতে চাইছি 16 কোটি আর কি। তো 10টা-20টা মানুষের খবর রাখতে পারি না আমরা, তো 16 কোটি মানুষের কি করে খবর রাখবে? দেশে একটা মানুষ, এগুলো মানুষ নাকি? এদের কথা অনেক মূর্খরা বলে না, এরকম কখনো বলবেন না। ওযু বা হুসনুল আদব মা আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে উত্তম আদব রাখা ফরজ। শিদ্দাতু খাতারিল লিসান ওযু হিফযিহি, জবান খুব বিপজ্জনক, জবান মারাত্মক ক্ষতিকর জিনিস যদি তাকে ভালো কাজ ব্যবহার না করা যায়। এই জন্য খুব সতর্ক থাকতে হবে এবং তার হেফাজত সুরক্ষা করা ওয়াজিব, ফরজ। আরেকটি হাদিসের সাথে আরেকটি অধ্যায় রয়েছে, সেটা আজকে আমরা আমাদের আলোচনায় নিয়ে আসি। 65 নম্বর অধ্যায়। শেখ ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবুন লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা খালকিহি, এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে আল্লাহর দ্বারা সুপারিশ তলব করা যাবে না আলা খালকিহি, তার সৃষ্টির প্রতি। মানে আল্লাহর কোনো মখলুকের কাছে, সৃষ্টির কাছে, কোনো শ্রেষ্ঠ ব্যক্তি, বড় ব্যক্তির কাছে কোনো উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন, আর গিয়ে দরখাস্ত করতে গিয়ে বলছেন যে আপনার কাছে আল্লাহর সুপারিশ নিয়ে এসছি, এরকম কথা বলা জায়েজ হবে? হ্যাঁ, জায়েজ হবে? বলেন। যদি আপনার বড় ভাইয়ের কাছে সুপারিশ নিয়ে যান বাপের, হ্যাঁ বলছেন সুপারিশ নিয়ে যান, আমার হ্যাঁ আব্বাকে আপনার কাছে সুপারিশ হিসাবে পেশ করছি, বা আব্বা আপনার কাছে সুপারিশ করেছে, তো এটা আব্বার মান সম্মান করা হইল, বিয়াদবি করা হলো, ছোট করা হলো না? ছেলের কাছে বাপ সুপারিশ করছে, তাই না? ছেলের কাছে বাপ সুপারিশ করেছে, এটা তো মানহানি করা হইল। ঠিক ওইভাবে বুঝেন, রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনকে যদি পেশ করেন কারোর সামনে সুপারিশ, আপনার কাছে নেতা সাহেব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনার কাছে আল্লাহকে পেশ করছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর সুপারিশ পেশ করছি, যেন আল্লাহ আপনার কাছে সুপারিশ করছেন, এটা হারাম, বেয়াদবি আল্লাহর সাথে, এটা জায়েজ নাই। এই জন্য শেখ বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইউস্তাশফা বিল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ তলব করা যাবে না আলা খালকিহি, তার সৃষ্টির প্রতি। মানে আল্লাহ তুমি সুপারিশ করো, আল্লাহকে সুপারিশী হিসাবে, সুপারিশকারী হিসাবে অমুক নেতার কাছে, হ্যাঁ অমুক কিবলার কাছে, অমুক হুজুরের কাছে পেশ করছি, এটা করা যাবে না, হারাম। এর বিপরীত সুপারিশ হচ্ছে আল্লাহর কাছে সুপারিশ হচ্ছে দোয়া,
আল্লাহর কাছে সুপারিশ হচ্ছে দোয়া। সুপারিশকে একটু সহজ ভাষায় বোঝার জন্য অনেকে আমাদের দেশে সুপারিশ বোঝেন, কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ হবে। নবী সাল্লাল্লাহু সুপারিশ হবে মানে কি? যাবেন আর উঠিয়ে নিয়ে চলে আসবেন টেনে, যে আমি জান্নাতে নিয়ে যাবো নাকি? নাকি আল্লাহর কাছে দোয়া করবেন না, সেজদায় পড়ে যাবেন না, আর দোয়া পড়তে থাকবেন, প্রশংসা করতে থাকবেন, আল্লাহর গুণগান করতে থাকবেন। আল্লাহ বলে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি চাইছো? ইরফা রাসাকা, মাথা উঠাও, ওয়াসালতু, তা চাও তোমাকে দেওয়া হবে, ওয়াসফাতু শাফার, সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। সুপারিশ করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কাছে সুপারিশ করবেন? আল্লাহর কাছে। তো ছোট বড়র কাছে সুপারিশ করা আদবের খেলাফ না, এটি হচ্ছে আদব, এটা হচ্ছে আদব। কিন্তু বড়কে সুপারিশ হিসাবে পেশ করবেন। এই জন্য দেখবেন, আপনি কোনো অফিসারের কাছে চলে যান, যদি সে বড় সিনিয়র অফিসার হয়, ওকে যদি জুনিয়র অফিসারকে একটা টেলিফোন করতে বলেন, হ্যাঁ করবেন না? করবেন না? বলে খুব যদি বলে যাও আমার পরিচয়টা দিও, কিন্তু কখন লিখিত দেবে যে এই কাজ করে দাও না, অনেক মানহানি মনে করে অনেক। এটা আমি ওকে কেন টেলিফোন করতে যাব? বোঝা গেছে? যদি আমার কথাটা না মানে তা মান সম্মান থাকবে? আমি বড় হয়ে ওকে বললাম, তারপর শুনলো না, ঠিক না? জি হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাউকে সুপারিশ হিসাবে পেশ করে। সুপারিশ করা মানে দুনিয়ার সুপারিশ যদি হয়, তো দুনিয়াতে বান্দার দোয়া করে, আল্লাহ অমুকের বালা মুসিবত আছে তুমি দূর করে দাও, এটাই সুপারিশ আল্লাহর কাছে, দুনিয়ার দোয়া। আখিরাতের দিন সুপারিশ, আল্লাহ সে বালা মুসিবত আছে, জাহান্নামে যাচ্ছে, জাহান্নাম থেকে রক্ষা করো। মানুষ ত্রাহি ত্রাহি করছে, বড় বিপদে আছে, হাসর মাঠে বিচার দিবসে, আল্লাহ তুমি তাদের তাড়াতাড়ি বিচার করে একটা ফয়সালা করো, সুপারিশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বা আম্বিয়া, অন্য আম্বিয়াদের সুপারিশ, বিভিন্ন রকম যে সুপারিশগুলি, শাফাআতগুলি রয়েছে। এই জন্য খুব সহজ ভাষায় সুপারিশ বোঝাবার জন্য বলি যে শাফাআত হচ্ছে মহান আল্লাহর কাছে হাসরের মাঠে কিয়ামতের দিনে দোয়া। কিয়ামতের দিনে দোয়া, জীবিত অবস্থায় দোয়া করতে পারে, তাই না? জীবিত অবস্থায় দোয়া করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বৃষ্টি হইতো না, তখন সাহাবীরা এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন বা সুপারিশ করেন শব্দ যদি এসে থাকে, যেমন এখানে এসছে, তো ঠিক আছে, এই হাদিসে এসছে। কিন্তু ইন্তেকালের পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবী কবর কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বালা মুসিবত এসছে, দুর্ভিক্ষ এসছে বা মহামারী এসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানে মহামারী এসেছিল, কোন সাহাবী গিয়ে কবর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদের মহামারী দূর হোক, বালা মুসিবত দূর করেছেন? কারণ মানুষ ইন্তেকাল করলে কাজকর্ম বন্ধ হয়ে যায়, সাহাবীরা করেন নাই। সুতরাং কেউ যদি এখন যায় গিয়ে নবীর কাছে চাইল না, এই বিদাতীরা এই কাজটি করে। যারা বড় শিরক না করে, তারা এই শিরকের চোরা রাস্তার কাছে বড় বিদাতে আছে, আর বিদাত হচ্ছে গুমরাহি। তারা কি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর কাছে গিয়ে সালামটা পড়ে, সালামটা পড়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার মেয়েটা বড় হয়েছে, ভালো একটা ছেলে যেন পায়। রসুল কাছে চাইছে না, কিন্তু রসুলকে কি বলছে? আল্লাহর কাছে একটু দোয়াটা করে দেন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহর কাছে আপনাকে সুপারিশ হিসাবে পেশ করছি, একটু সুপারিশ করে দেন। এটা জায়েজ না জায়েজ নয়? হারাম, বেদাত এবং শিরকের কাছাকাছি, শিরকের রাস্তা, এটা চোরা রাস্তা। এই করতে করতে রসুলের কাছে চাওয়া শুরু করবে, এইভাবে শিরক শুরু হয়েছে, ধীরে ধীরে কদমে কদমে শিরকের দিকে বেড়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবী এইরকম কাজ করেনি। অনেক বালা মুসিবত এসছে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যখন হোসেন কুফার উদ্দেশ্যে রওনা হন, হ্যাঁ, জালেমদের বিরুদ্ধে, সেখানে গিয়ে একটা কোনো ফয়সালা হোক, তখন কেন নানার কবর কাছে এসে বলেনি যে, ইয়া রাসূলুল্লাহ, হে নানা, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমি যাচ্ছি একটা সৎ উদ্দেশ্যে? করেছেন? করেছেন? তাহলে কি তারা মাসলা বুঝতেন না, না বুঝেও করেন নাই? নাকি জায়েজ ছিল না সেই জন্য করেন নাই? জায়েজ ছিল না সেই জন্য করেননি। জি হ্যাঁ, জায়েজ হলে তাদের চাইতে বেশি বড় আলেম আর আজকে কেউ নেই, অবশ্যই করতেন তারা। জি হ্যাঁ। তো আসেন হাদিসের দিকে। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই জুবাইর বিন মুতঈম বিন আদি বিন নওফাল বিন আবদে মানাফ আল কুরাইশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবদে মানাফে গিয়ে মিলছে। জুবাইর বিন মুতঈমের বংশ পরম্পরা, সিলসিলায় নাসাব, এটা আবদে মানাফে গিয়ে মিলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা কে বলতে পারেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ
বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম, হাশেম বিন আব্দে মানাফ। 5 নম্বরে গিয়ে আব্দে মানাফ, ঠিক না? মানে এখানে দেখেন জুবাইর বিন মুতঈম বিন আদি বিন নওফাল বিন আব্দে মানাফ, 5 নম্বরে গিয়ে আব্দে মানাফ হচ্ছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জুবাইর কি হয়? দূরের চাচাতো ভাই। হ্যাঁ, দূরের চাচাতো ভাই। আব্দে মানাফের 4 ছেলে ছিল, আব্দে মানাফের 4 ছেলে ছিল। এক তো হাশেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাপ, আর এই যে জুবাইর বিন মুতঈমের দাদার বাপ এই নওফাল। তাহলে হাশেম হইল, নওফাল হইল, আর আরেকজন ছিল মুত্তালিব, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তো নবীর দাদা, ওই ছিল মুত্তালিব, মানে আব্দুল মুত্তালিবের চাচা। জি। আর আরেকজন হচ্ছে আব্দে শামস, আব্দে শামস। এই নওফালের বংশ আর আব্দে শামসের বংশ, এরা বেশি শত্রুতা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। পক্ষান্তরে আর দুটো যে আব্দে মানাফের আর 2 ছেলের বংশধর, মানে হাশেমের বংশধর যেটা রাসূলুল্লাহ বংশধর, তাদের অধিকাংশ রাসূলুল্লাহ সাথ দিয়েছে, অল্প কিছু ছাড়া, আবু লাহাব আর এরকম কিছু ছাড়া। আর মুত্তালিবের বংশ অর্ধেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথেষ্ট সাথ দিয়েছে, আর অর্ধেকটা চরম শত্রুতা করেছে। অর্ধেক এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের আব্দে মানাফের চরম শত্রুতা করেছে। এর থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। আপনি আপনার গ্রামে গিয়ে আপনার বংশ ধরে, আপনার শ্বশুর বংশী, আপনার মামার বংশে যখন দ্বীন ইসলামের দাওয়াত দেবেন, সহিহ ইসলামের তৌহিদের দাওয়াত দেবেন, সহিহ আকীদার দাওয়াত দেবেন, সুন্নতের দাওয়াত দেবেন, বিদআতকে বিদআত বলবেন, শিরকে শিরক বলবেন, সহিহ নামাজ শিখাবেন, তখন মিত্র হবে, শত্রু হবে, যেমন আমাদের হয়েছে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ বলছেন এইভাবে আমি প্রত্যেক নবীর শত্রু পয়দা করেছি। প্রত্যেক নবীর যখন শত্রু হয়েছে, তো আমার শত্রু হবে না? আপনার শত্রু হবে না? যদি শত্রু না হয় তার মানে আপনি ভেজালে আছেন। সবাই যদি আপনার দোস্ত হয় তার মানে আপনি বোবা শয়তান, কিছু বলেন না, ভুল হইলেও কিছু বলেন না, যে যা করছিস কর, কিছু বলবো না। আর না হইলে আপনি ভুল বলছেন, ভুলকে ঠিক বলছেন, সেই জন্য কিছু বলে না। হয় সমর্থন করছেন, আর না হইলে নীরব থাকছেন, সেই জন্য কিছু বলেন না। নীরব থাকলে বোবা শয়তান, শয়তানুল আখরাস, বলতে পারবেন সত্য কথা, তারপরে বলছেন না। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, যা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল, আর এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নহিকাতিল আনফুস, প্রাণ ধ্বংস হয়ে গেল, মানে মানুষজন ধ্বংস হয়ে গেল, যেমন আমরা বলি দেশের মানুষ বা মানুষজন, লোকজন ধ্বংস হয়ে গেল। আনফুস নাফসের বহুবচন। ওয়াজাআল আয়ালু, আর পরিবার পরিজন ক্ষুধার্ত হয়ে পড়েছে, মানে বাড়িতে কোনো খাবার নেই, দুর্ভিক্ষ অনাবৃষ্টির কারণে। ওয়াহালাকাতিল আমওয়ালু, আর ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল, হালাক হয়ে গেল। ধন সম্পদ মানে আরবদের ধন সম্পদ কি? বকরি, ছাগল, দুম্বা, উট, ধ্বংস হয়ে গেল। পানি না হইলে, বৃষ্টি না হইলে, ঘাস নেই, তখন মরে যাবে না? তো এই বলে জানাইছে, ফাস্তাসকি লানা রব্বাকা, সুতরাং আপনার রবের কাছে আমাদের জন্য বৃষ্টি কামনা করুন, একটু ইস্তিসকার দোয়া করুন, বৃষ্টি চান। এতটুকু তো ঠিক ছিল। তারপরে ফাইন্না নাস্তাশফিউ বিল্লাহি আলাইকা, আমরা আল্লাহর সুপারিশ তলব করছি আপনার কাছে, মানে আপনার দরবারে যে দোয়া চাইতে এসেছি, আল্লাহকে সুপারিশ হিসাবে নিয়ে এসেছি। বেয়াদবি হইল না? হইল না? আল্লাহ আপনাকে সুপারিশ করছে, আপনাকে দোয়া করার জন্য। দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। আবার সুপারিশ কে করছেন? আল্লাহ। আল্লাহ সুপারিশ করে আবার আল্লাহর কাছে দোয়া, নাকি? তো যেহেতু বেদুইন, ভাষাও বুঝে না, শিক্ষাও নেই, এলম নেই, জ্ঞান নেই, মোটা খায় মোটা বুঝে ইসলাম গ্রহণ করেছে, এইরকম। জি হ্যাঁ, এই জন্য বেদুইনদের সম্পর্কে সূরা তাওবাতে একটি আয়াত রয়েছে, আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদা মা আনজালাল্লাহ। আরব যারা ইসলাম গ্রহণ করেনি, বেদুইন, যাযাবর, এরা আসাদ্দু কুফরান, এদের কুফরি বড়ই শক্ত, কট্টর কুফরি, শিরকে, অনিফাকান, আর কপটতায় যদি ইসলাম গ্রহণ করেও তো পেটের জন্য করেছে, হয়তো উট পাবো, ছাগল পাবো, কিছু পাবো, এইরকম। ওয়াজদারু আল্লাহ ইয়ালাম হুদুদা মা আনজালাল্লাহ, ওয়াজদারু আল্লাহ ইয়ালাম হুদুদা মা আনজাল, আল্লাহ যে তার সীমানা যে নির্ধারণ করেছেন তার নাজিলকৃত বিধানে, সে সম্পর্কে তারা না জানারই অধিকারী। তার মানে কিছু জানে না, তারা না জানার উপযুক্ত।
অজ্ঞতা তাদের মধ্যে বিস্তার লাভ করে আছে। দিন ইসলাম কবুল করার পরে তাদের অন্তরে যখন কপটতা দূর হয়েছে, তখন কুফরি দূর হয়েছে, নেফাক দূর হয়েছে, তারপরও সভ্যতা হয়তো অনেকে পায়নি। তখন যারা একেবারে বেদুইন হয়ে থেকে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারত করে আসেনি, মদিনা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের কথা শিখেনি, শোনেনি, তাহলে আমলে কি করে সংশোধন হবে? এই জন্য অনেক সময় সংশোধন হয়নি। আসছে বেদুইন, ইসলাম গ্রহণ করেছে, ইয়া মুহাম্মদ, জানে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বলে ডাকতে হয় না। আল্লাহ কোরআন নিষেধ করেছেন, লা তাজালু দুআ রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা যেন আপোষে একে অপরকে অমুক অমুক বলে নাম ধরে ডাকো, এই রসুলকে ডাকা যাবে না। রসুলকে কি বলে ডাকতে হবে? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ বলে ডাকতে হবে। দেখেন হাদিস আছে ইয়া রাসূল আল্লাহ। তারপরে এই বেদুইন তো জানছে সেজন্য ইয়া রাসূলুল্লাহ বলেছে, কিন্তু আরেক বেদুইন আরেকটা ঘটনা আছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতেন মিন মালিল্লাহ, আল্লাহর ধন সম্পদ আপনার কাছে, আপনার নাকি, দেন কিছু। আপনার কাছে আল্লাহর সুপারিশ পেশ করছি, বেয়াদবি করে দিল। অবেকা আল্লাহ, এবং আপনাকে সুপারিশ হিসাবে পেশ করছি আল্লাহর কাছে, মানে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সুপারিশ করেন, দুই দিক থেকে সুপারিশ। এই পরেরটা ঠিক ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করতে বলছেন কার কাছে? আল্লাহর কাছে, মানে দোয়া করেন। সুপারিশ মানে একটু আগে বললাম সহজ ভাষায় বোঝানোর জন্য, হ্যাঁ। তো এটা তো ঠিক ছিল, কিন্তু আগের কথাটি ঠিক ছিল না, হারাম। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক পবিত্র। আল্লাহর মর্যাদা বুঝলে না তুমি? এত বড় বেয়াদবি করলে। ফামা যালা ইউসাব্বিহু হাত্তা উরিফা যালিকা ফি উজুহি আসহাবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার নয়, বারবার করে তাসবিহ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন, এমন কি এই অবস্থা উপলব্ধি করা হইল, জানা গেল, বা এর প্রতিক্রিয়া দেখা গেল, ফি উজুহি আসহাবিহি, তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামদের চেহারায়। এমনকি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যারা মদিনায় থাকেন, বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুবহানাল্লাহ পড়ছেন, মানে কত বড় অপরাধের কথা তাহলে বলেছে। তাদের অবস্থা খারাপ, তারা পেরেশান হয়ে গেছেন যে কি হইল, কি হইল। সুম্মা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝিয়ে এখন, ওয়াই হাকা, তোমার দুর্ভোগ, তোমার উপর আক্ষেপ। আতাদরি মাল্লাহ, তুমি কি বুঝো, তুমি কি জানো আল্লাহ কি জিনিস? হ্যাঁ, আল্লাহ কোন সত্তা, আল্লাহর মর্যাদা কি তুমি জানো? মাল্লা বলেছেন, মানিল্লাহ বলেননি। মানিল্লাহ না আল্লাহ রব, হ্যাঁ। মানে কে, আর মা মানে গুণগুলি। তো আল্লাহর কি গুণ, আল্লাহর কি মর্যাদা এখানে? যদি আপনাকে জিজ্ঞাসা মান আনতা, তুমি কে, কি বলবেন? যদি আপনার নাম আব্দুর রহমানে বলবেন আনা আব্দুর রহমান, কিন্তু মা আনতা, মা আনতা মানে তুমি কি জিনিস, হ্যাঁ, তখন আপনার পরিচয় দেবেন। হ্যাঁ, আমার মধ্যে এই গুণ আছে, আমি ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, আমি এই সেই, হ্যাঁ, আমি ইত্যাদি, আপনার গুণগুলি বলবেন, জি আমার মধ্যে এই যোগ্যতা আছে ইত্যাদি। তাড়াতাড়ি তুমি জানো কি আল্লাহ, আল্লাহ কি জিনিস, আল্লাহ কোন সত্তা? ইন্না শান আল্লাহ আযম মিন যালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান, মর্যাদা এর চাইতে মহান যে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সুপারিশ করবেন, এর চাইতে অনেক ঊর্ধ্বে তার শান, তার মর্যাদা। আর তুমি আমার সামনে সুপারিশকারী হিসাবে পেশ করছো আল্লাহকে। সুবহানাল্লাহ। ইন্নাহু, শুনে রাখো, লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা আহাদি মিন খালকিহি, আল্লাহর মাধ্যমে সুপারিশ তলব করা যায় না, আলা আহাদি মিন খালকিহি, তার সৃষ্টি কোন কারো সামনে। আমার সামনে শুধু না, যত বড় সৃষ্টি, আদম হোক আর নূহ হোক আর ইব্রাহিম হোক, হ্যাঁ, যে কি হোক না কেন, জিন হোক আর ফেরেশতা হোক, জিবরিল হোক আর মিকাইল হোক, কারো আল্লাহর সৃষ্টি সামনে আল্লাহর সুপারিশ পেশ করা যায় না যে আল্লাহ সুপারিশ করছেন। ওয়াজাকার হাদিস, হাদিসটি এখানে সংক্ষেপ করে দেওয়া হলো, রাওয়াহু আবু দাউদ, হাদিস আবু দাউদে রয়েছে। কেন এই আল্লাহর সুপারিশ কারো সামনে পেশ করা হারাম? কারণ এতে আল্লাহর প্রভুত্বে ত্রুটি করা হইল, এবং বান্দার তৌহিদে, বান্দা মানুষ যে এই কথা বলবে এইরকম, সে তার তৌহিদে ত্রুটি রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদায়, প্রভুত্বে, কাজে ত্রুটি করা হইল, যে আল্লাহ সুপারিশ করার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, দেওয়ার জন্য প্রস্তুতি আছেন, দেওয়ার জন্য আছে, আর আল্লাহ কারো কাছে সুপারিশ করবেন। লিআন্না শাফি ইয়াশফা ইনদা মান হুয়া আলামিন, কারণ সুপারিশকারী যে সুপারিশ করে কার কাছে? বড়র কাছে সুপারিশ করে, নিজের চেয়ে বড়র কাছে সুপারিশ করে। আপনি যদি একটা কাজ করাতে চান আমার প্রতিষ্ঠান থেকে, তাহলে আমি হয়তো ডাইরেক্টরের কাছে গেলাম, হ্যাঁ, তার কাছে আমার চাইতে উঁচা পোস্ট আছে, হ্যাঁ,
যেহেতু সে আসল কর্মকর্তা, তার কাছে গিয়ে আমি সুপারিশ করলাম, এটা চলে। কিন্তু ডাইরেক্টর সুপারিশ করে আমার কাছে, তারপর মানুষের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, কোনো দিক থেকে হয়তো আমার কাছে একটা কিছু আছে, তার কাছে নেই, সেই জন্য হয়তো আপনি ভাবছেন, কিন্তু হাল কোথায় রব আর কোথায় তার বান্দা, কোথায় আবদ আর কোথায় মাবুদ, তাই না? আবদ বান্দা আর কোথায় মাবুদ, হ্যাঁ, কোথায় খালেক আর কোথায় মখলুক। সুতরাং মখলুকের সামনে, সৃষ্টির সামনে স্রষ্টার সুপারিশ পেশ করবেন, বড়ই বেয়াদবি। বলছেন যে আল্লাহ তাআলা মুনাজ্জাহুন আন, আল্লাহ এসব থেকে পাক পবিত্র। লিআন্নাহু লা আহাদা আ'লা মিনহু, আল্লাহর চাইতে মহান কেউ নেই। সুতরাং আল্লাহর সুপারিশ কারো সামনে পেশ করবে, এটা চলে না। এই হাদিস থেকে জানা গেল যে আল্লাহর সুপারিশ কারো কোনো সৃষ্টির সামনে পেশ করা হারাম। লিমা ফি যালিকা মিনাত তানাক্কুস লিল্লাহি, আল্লাহ পাকের এতে অবমাননা রয়েছে, জি, এতে তৌহিন রয়েছে। তানজিহুল্লাহ আম্মা লা ইয়ালিকু বিহি, এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার জন্য যেগুলি শোভনীয় নয়, তার জন্য সমীচীন নয়, সেগুলি থেকে পবিত্রতা ঘোষণা করা তার, সুবহানাল্লাহ, পবিত্রতা ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর জানতে হবে ইনকারুল মুনকার ওয়া তালিমুল জাহিল, যদি কেউ অন্যায় কথা বলে, অন্যায় কাজ করে, তাহলে সাথে সাথে প্রতিবাদ করতে হবে, এটাও জরুরি। আপনার সামনে একটা অন্যায় কথা হচ্ছে, কাজ হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না, জবাব দিতে হবে আপনাকে। যদি প্রতিবাদ করার কেউ না থাকে আপনার চাইতে যোগ্য, তাহলে মানে এখানে ধরেন আপনার চাইতে যোগ্য আরও কেউ আছে প্রতিবাদ করার, একটা লোক অন্যায় করলো, তাহলে আপনার চাইতে যে বড় আসলে আছে সে বললেই হয়। কিন্তু আপনি এমন জায়গা আছেন যেখানে আপনার চাইতে বেশি কেউ যোগ্য নেই এই সম্পর্কে জাননেওয়ালা আর বলনেওয়ালা, অথবা যারা আছে বললো না, আপনার সমতুল্য অনেক আছে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেন, আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, এটা ফরজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই উম্মতের বৈশিষ্ট্য, না হলে শ্রেষ্ঠ উম্মত হইতে পারবে না। আর যদি কেউ অজ্ঞ থাকে, মূর্খ থাকে, তাকে শিক্ষা দিতে হবে। কেউ যদি ভুল করে, তাহলে তাকে, আপনার সামনে উজু করছে একজন আর ভুল উজু করছে, পাঁশুকা আছে, হ্যাঁ, অথবা বিদাতি তরিকে উজু করছে, ঘাড় মাসা করছে, বললেন না আপনি, অন্যায় করলেন না আপনি, জাহেলকে তালিম দিতে হবে এবং অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে। ওই রকম কেউ যদি কিছু আরো কিছু করে, শিরক করে, বিদাত করে, অথবা যে কোনো ভুল করে। জাওয়াজুল ইস্তিশফা বির রাসূল ফি হায়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলকে কারো সামনে রাসূলের চাইতে ছোট তো, রাসূলকে কোনো সৃষ্টির সামনে না, তাহলে আল্লাহর সামনে, হ্যাঁ, আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশী হিসাবে পেশ করা জায়েজ কতদিন পর্যন্ত? ফি হায়াতে, তার জীবদ্দশায়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, তখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, মানে দোয়া করেন যে বৃষ্টি হোক, বালা মুসিবত দূর হোক, ঠিক আছে। বায়ুতুল্লাহ মিনহু, কেমন সুপারিশ তলব করা রাসূলের কাছে? আইয়াদু আল্লাহ ফি কাযাই হাজাতিল মুহতাজ, আল্লাহর কাছে যেন দোয়া করে দেন যেই ব্যক্তি অভাবী বা দুর্গত, তার প্রয়োজন পুরা করার ক্ষেত্রে, যে আল্লাহ যেন তার প্রয়োজন মিটিয়ে দেন। কেন? কারণ সাহাবায়ে কেরামদের তুলনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হবে, সুতরাং তার কাছে আল্লাহ সুপারিশ চাইবেন যে আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন। আম্মা বাদা মওতিহি, পক্ষান্তরে তার ইন্তেকালের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, কোরআনের একটি আয়াত না, হ্যাঁ, অনেকগুলি আয়াত রয়েছে, তার মধ্যে কয়েকটি তো স্পষ্ট, ইন্নাকা মাইয়াতুন আফাই মিত্তা ফাহুমুল খালিদুন, তারপরেও যদি কেউ বলে হায়াতুন নবী, তাহলে আল্লাহর সাথে শরীক করে দিল। তার ইন্তেকালের পরে ফালা ইউতলাব মিনহু যালিকা, এটা তলব করা যাবে না যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু সুপারিশ করে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর কাছে। কেন করা যাবে না? বলছেন লিআন্না সাহাবাতা লাম ইয়াকুনু ইয়াফআলুনা যালিকা, সাহাবায়ে কেরামরা এরকম করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার পরে কখনো কেউ কবরের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বালা মুসিবত পড়েছি, একটু দোয়া করে দেন, এরকম কখনো করেন নাই। 5 নম্বরে এই হাদিসে যা জানতে পারলাম যে শিক্ষা দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, থিওরিক্যাল শিক্ষা, প্র্যাকটিক্যাল শিক্ষা, তারপরে জিজ্ঞাসামূলক শিক্ষা, ইতিবাচক শিক্ষা, নেতিবাচক শিক্ষা, মেলা রকম শিক্ষা হইতে পারে, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু শিক্ষা আছে তাতে বেশি আকর্ষণ আছে, তার প্রতিক্রিয়া বেশি হয়, হ্যাঁ, তাতে মানুষের অ্যাটেনশন যেটা, হ্যাঁ, মানুষ মনোযোগী হয়। যেমন আপনাদের এমনি বলে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা বলে যাচ্ছি, এতে যদি ভঙ্গিমা একটু চেঞ্জ করি, শোনেন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদেরকে, হ্যাঁ, আজকে একটি কথা বলবো, মনে করে দেবেন, মনে করে আছেন কিন্তু, ঠিক না? যদি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো এই ব্যাপারে আপনারা কি বলতে পারেন, আপনাদের সুযোগ দিলাম, সজাগ এখন কিন্তু, ঠিক কিনা? জি হ্যাঁ, এটা তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো এমন একটা গাছ আছে যে গাছের পাতা ঝরে না,
পাতা পড়ে না। জিজ্ঞেস করেছেন না, করেন নাই? জি হ্যাঁ। এইখানে আর তালিম বেতারিকাতি সওয়াল, জিজ্ঞাসার ভঙ্গিমাতে শিক্ষা দেওয়া, উদ্দেশ্য হচ্ছে শিক্ষা দেওয়া। তো বলে দিলি হয়, না বলে তুমি জানো কি এটা আল কারিয়া তুমাল কারিয়া, কোরআন এই ভঙ্গিমা অনেক জায়গায় রয়েছে। মাল কারিয়া, জানো কারিয়া কি জিনিস, আল হাক্কা তুমাল হাক্কা আছে না নেই? হ্যাঁ, ওমা আদরাকা মাল হাক্কা, তুমি কি জানো হাক্কা কি জিনিস, ঠিক না? কেন? জিজ্ঞাসার ভঙ্গিমাতে যদি শিক্ষা দেন, লিআন্নাহু আওকা ফি নাফসি, এটা মনে বেশি গেঁথে যায়, বেশি গাঁথে, এই কথাটা মনে গেঁথে যাবে, যেটা জিজ্ঞাসা করে শিখিয়েছি। বলুন তো, দেশে কত কোটি মানুষ আছে? জিজ্ঞেস করলাম, বলতে পারলেন না, পারলেন না, আমি বললাম, কিন্তু কথা মনে থাকবে, কারণ জিজ্ঞাসা করেছি, আপনাদের অ্যাটেনশন বেড়েছে, হ্যাঁ মনোযোগী হয়েছে, তারপরে আমি উত্তরটা দিয়েছি। কিন্তু এমনিতে বলে গেলাম, ওইদিকে আপনি নাকে তেল দিয়ে হয়তো একটু কি বলছেন, ঝিমাচ্ছেন, হ্যাঁ তন্দ্রা এমনিতে আছেন, অথবা এদিকে ওইদিকে একটু ভাইব্রেশন মোবাইলে রেখেছেন, ওইদিকে মনটা ওইদিকে আছে, শোনেই নিনি কথাটা, হবে না? হবে না? কোনখান থেকে কথাটি নিলেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতাদরি, তুমি কি ওই হাকা আতাদরি মাল্লাহ, তুমি জানো আল্লাহ কি জিনিস? নবী সোজা বলে দিতেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মহান, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহ আলা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে কারো সামনে সুপারিশি হিসাবে পেশ করা যায় না, বলে দিলি হয়তো। তারপরে তুমি জানো আল্লাহ সম্পর্কে কিছু জ্ঞান আছে, সজাগ হয়েছে। যাই হোক, এই ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের সুরক্ষার উদ্দেশ্যে এই অধ্যায় কায়েম করা, যে তৌহিদের পুরোপুরি সুরক্ষা হচ্ছে যে আল্লাহর শানে কোন রকমের বেয়াদবি করবেন না, তার ইজ্জতে, তার মর্যাদায় সামান্যতম যেন ত্রুটি কথা কাজে প্রকাশ না পায়। কিন্তু আমাদের মধ্যে তৌহিদের দুর্বলতার কারণে আর দ্বীনের জ্ঞানের শোচনীয়তার কারণে আমরা অনেক সময় এরকম ত্রুটি করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ খাতা অতীতের মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আমাদের দ্বীনের প্রতি চলার যেন তৌফিক দান করেন এবং দ্বীনের উপর আমাদেরকে কায়েম যেন রাখেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল মুসলিমদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। মুসলিমদের মধ্যে যারা পাপী গুনাহগার, তাদের কারণে সৎ লোকদের উপর যেন আযাব আল্লাহর নাযিল না হয়। রব্বানা লা তুআখিযনা বিমা ফাআলা সুফাহা মিন্না, আমাদের মধ্যে যারা নির্বোধ, যারা অবুঝ, যারা পাপিষ্ট মুসলিমদের ফাসিক, তাদের কারণে আল্লাহ মুসলিম দেশের উপর বালা মুসিবত আযাব দিও না, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ইসলাহ করার তৌফিক দান করো। মুসলিমরা তাদের যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে বালা মুসিবতে, আল্লাহ তাদের তুমি গুনাহ খাতা মাফ করে দাও। তাদের মধ্যে যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ করো, আর যারা নিহত হয়েছে মুসলিম, তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দে, জান্নাত দান করো। আর কাফেরদেরকে তোমার আযাব থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। ফাসিক বেদিনগুলিকে তোমার আযাব থেকে, ভূমিকম্প থেকে, বালা মুসিবত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। তোমার দ্বীনের দিকে, তৌহিদের দিকে, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।